রাজ্যে বাম কংগ্রেসের ইন্ডিয়া ব্লক দিশাহীন, উন্নয়ন বিরোধী জোট বলে আখ্যা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সাথে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, ক্ষমতার লোভে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে বাম কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই অশুভ জোট তৈরি করেছে। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচার তেজি করার চেষ্টা রয়েছে রাজনৈতিক দলগুলির। এই নির্বাচনী যুদ্ধে বাক্যবাণে এক দল অন্য দলকে কপোৎকাত করার চেষ্টায় কোনো ঘাটতি বা খামতি রাখছে না। মোটের উপর নতুন এবং পুরনো রাজনৈতিক ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। রবিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের আহ্বানে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি ছাড়াও রাজ্য লোকসভা নির্বাচনের প্রচার কমিটির কনভেনার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুগ্ম কনভেনার ডাক্তার অশোক সিনহা, প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি অভিযোগ করেন, কেন্দ্রে দীর্ঘ বছর কংগ্রেস রাজত্ব করেছে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রেখেছে। দীর্ঘ 60 বছর কংগ্রেস এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল, আর এই শাসন ক্ষমতায় থাকার পর সবচেয়ে যদি উপেক্ষিত হয়ে থাকে, আজকে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে সেই কংগ্রেসের সময় উপেক্ষিত করে সেখানে এই কংগ্রেসের রাজত্ব এবং তুষণ এবং খুশামত রাজনীতি করার প্রয়াস দীর্ঘ 60 বছর এই কংগ্রেসীরা করেছে। বিভাজনের নীতি প্রয়োগ করে উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করা হয়েছে। শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে আসামের জনসংখ্যার পরিবর্তন থেকে শুরু করে মিজোরামে এয়ার রেড পর্যন্ত কংগ্রেসের হাত। এই কংগ্রেস বিভাজনের রাজনীতি করে উত্তর পূর্বাঞ্চলকে বারবার রক্তাক্ত করে। সে সাথে রোজবেলি ইস্যুতে তদানীন্তন শাসক বাম দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান এবং রোজবেলির আর্থিক দুর্নীতিতে বাম নেতা কর্মীরা অভিযুক্ত বলে দাবি করেন। সময় আমরা দেখতে পাই বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে এই কমিউনিস্টরা, এই সিপিএম এর নেতারা জড়িত ছিল। আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, যে আজকে রোজবেলি বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা, সিপিএম এর নেতৃত্বরা তাদের সঙ্গে যোগ সাজসে আজকে ত্রিপুরা রাজ্যের প্রায় 35,000 কোটি টাকার মতো গরিবদের টাকা আত্মসাৎ করার প্রয়াস সেই কমিউনিস্টরা, সেখানে অনেক সিপিএম এর নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা সেই কাজে লিপ্ত ছিল, গরিবদের টাকাগুলি আত্মসাৎ করেছে। প্রদেশ বিজেপির সভাপতি রাজ্যের বাম কংগ্রেসের ইন্ডিয়া ব্লককে দিশাহীন, উন্নয়ন বিরোধী জোট বলে আখ্যা দিলেন। সে সাথে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, ক্ষমতার লোভে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে বাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই অশুভ জোট তৈরি করেছে। আজকে আমরা যদি দেখি এই কংগ্রেস এবং সিপিএম এই ত্রিপুরা রাজ্যে অশুভ আঘাত করেছে। একটা প্রবাদ আছে যে চুরে চুরে মাস্তাতো ভাই। রাজ্যে দিশাহীন, উন্নয়ন বিরোধী একটা জোট তৈরি হয়েছে। ক্ষমতার লোভে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে কংগ্রেস ও সিপিএম এর শীর্ষ নেতৃত্বরা একজোট হয়েছে। 2023 বিধানসভা নির্বাচনে আমরা তার রেজাল্ট দেখতে পেয়েছি। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কারণ এই কমিউনিস্টরা দীর্ঘ টানা 25 বছর, তার আগে 10 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আর এই তাদের শাসনে খুন সন্ত্রাস থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যটাকে পিছিয়ে পড়ার প্রয়াস। একই সাথে বিজেপি প্রদেশ সভাপতির দাবি, রাজ্যের 2টি লোকসভা আসন সহ 7 রামনগর বিধানসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। আর অন্যদিকে বাম কংগ্রেসের ইন্ডিয়া জোট ব্যর্থ মনোরথে ফিরে যেতে হবে, কারণ রাজ্যের মানুষ উন্নয়নের সাথে রয়েছে আর রাজ্যে প্রকৃত উন্নয়নযোগ্য বিজেপি জামানাতেই শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।